হ্যালো আলিম ২৬ ব্যাচ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছো। আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে শেয়ার করব। এর আগের একটা ভিডিওতে তো বলছিলাম যে সোশ্যাল মিডিয়া ইউজ করো। বাট আজকে সোশ্যাল মিডিয়া ইউজ সম্পর্কে কিছু রেস্ট্রিকশনের কথা বলবো। কিছু বিষয় মেইনটেইন করে বা কিছু বিষয় ফলো করে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কথা বলবো। আমরা অনেকেই এই যে ফেসবুকে ঢোকার পরে স্ক্রল করতেছি তো করতেছি। আমার পড়ায় বসতে হবে। বাট আমি বলতেছি এই ভিডিওটা দেখে আমি পড়ায় বসবো। বাট এই ভিডিও দেখার পরে আমার সামনে আরেকটা আকর্ষণীয় রিলস চলে আসছে। তখন বলতেছে না, থাক এই ভিডিওটাও দেখি তারপরে বসবো। এগুলো কিন্তু হয়। কিংবা মিমস বা বিভিন্ন ধরনের কনটেন্ট, ঠিক আছে? নাটক, এগুলোতে কিন্তু দেখা যায় আমাদের অনেক সময় নষ্ট করে। তো সেক্ষেত্রে আমি কিছু বিষয় বলব যে সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে অবশ্যই কয়েকটা বিষয় সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে তোমাকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে। কারণ তুমি পরীক্ষার্থী, সামনে তোমার পরীক্ষা। এটা মাথায় রাখতে হবে। প্রথমত যে বিওয়্যার অফ টাইম কিলার কনটেন্ট। এই যে সকল কনটেন্টগুলো তোমার টাইমকে কিল করে, তোমার টাইমকে হত্যা করে বা সময়কে নষ্ট করে দেয়, ওই সময় মানে ওই ধরনের কনটেন্ট থেকে নিজেকে সেভ করতে হবে। ওই ধরনের কনটেন্ট দেখা যাবে না। তুমি কনটেন্ট দেখবা, এর আগের ক্লাসে বলেছিলাম যে স্টাডি রিলেটেড কনটেন্টের প্রতি তুমি সময় দাও। তাহলে দেখবা যে খুব বেশি সময় এখানে নষ্ট হচ্ছে না। দ্বিতীয়ত, ভেরিফাই ইনফরমেশন বিফোর বিলিভিং। সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরো বিভিন্ন রাজনৈতিক কিংবা বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে গুজবে যেন আমরা বিশ্বাস না করি। ধরো যে তোমার কাছে প্রচার হইলো যে তোমার পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ শুরু হয়ে গেছে। তুমি জাস্ট ২ বছর আগের একটা ভিডিও দেখছো, যে তর্কাতর্কি একটা ভিডিও, সেটা তুমি ছড়িয়ে দিলা ফেসবুকে যে দেখো যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যে একটা গুজব। তো এইজন্য এই গুজব ছড়ানো যাবে না, গুজবে বিশ্বাসও করা যাবে না। ধরো ইন্ডিয়ার একটা ভিডিও এনে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে কি হইলো যে হিন্দু মুসলিমের দাঙ্গা শুরু হয়ে গেছে অমুক অঞ্চলে। না, এই বিষয়গুলো করা যাবে না। ধর্মীয় কিংবা রাজনৈতিক কোনো ধরনের ভুয়া তত্ত্ব বা তোমাদের কোনো ধরনের গুজবে বিশ্বাস করা যাবে না এবং নিজেও সেই গুজব শেয়ার করার অংশ হওয়া যাবে না। ঠিক আছে? এই বিষয়গুলো থেকে একটু বেঁচে থাকতে হবে। তারপরে প্রোটেক্ট ইওর প্রাইভেসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যে কোনো জিনিস ফেসবুকে শেয়ার করতে যেও না। তোমার পার্সোনাল অনেক তথ্য থাকে, তোমার রেজাল্ট থাকে কিংবা পার্সোনাল অনেক বিষয় থাকতে পারে, যে তোমার প্রাইভেসি, তোমার ফ্যামিলি পিকচার কিংবা যে বিষয়গুলো আসলে আপত্তিজনক, এই বিষয়গুলো করা যাবে না। হ্যাঁ? মানে তোমার যে পার্সোনালিটি, এই বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। কেন? মনে রাখবা, ইন্টারনেট হ্যাজ নো ডিলেট বাটন। ইন্টারনেটে কিন্তু কোনো ডিলেট বাটন নাই। তুমি একবার হয়তো তোমার ফেসবুক থেকে ডিলিট করে ফেলছো, বাট ইন্টারনেটের যে সার্ভার, ওখানে কিন্তু তোমার যদি টোটাল হিস্ট্রি যদি চেক করা হয়, সব কিছু কিন্তু আছে। সেজন্য একটু নিজেকে এই ব্যাপারগুলোতে একটু সাবধান করতে হবে এই সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে। ৪ নম্বরে, অ্যাভয়েড নেগেটিভ ডিবেটস অ্যান্ড অনলাইন আর্গুমেন্ট। তুমি যেহেতু স্টুডেন্ট, তোমার আসলে সময় কম। তোমার এই অনলাইনে ফালতু জিনিস নিয়ে ডিবেট করার মতো তোমার সময় নাই। ধরো সাকিবের ভক্ত, তামিমের ভক্ত, এটা নিয়ে কমেন্টে মারামারি শুরু হয়ে গেছে। কে জিতে? ঠিক আছে? ধরো হাসিনার ভক্ত কিংবা অন্যান্য ডক্টর ইউনূসের ভক্ত, এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে, রাজনীতি। তো এটা করা যাবে না। হ্যাঁ? এই বিষয়গুলো থেকে রাজনীতি কিংবা ধর্মীয় বিভিন্ন মতাদর্শের যেই দ্বন্দ্বগুলো থাকে, এই দ্বন্দ্বগুলো থেকে নিজেকে সেফ রাখতে হবে। কারণ এটা তোমার প্রচুর সময় নষ্ট করবে। তোমার মেন্টালি তোমাকে অনেক প্রেশারাইজড করবে। হ্যাঁ? সে কারণে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকো। তারপরে কন্ট্রোল ইওর ফোন, ডোন্ট লেট ইট কন্ট্রোল ইউ। সবচাইতে গুরুত্বপূর্ণ। আজকের এই কথাগুলোর মূল সামারি এটার মধ্যে পাওয়া যায়। তুমি তোমার ফোনকে কন্ট্রোল করো। বাট এমন যেন না হয়, ডোন্ট লেট ইট কন্ট্রোল ইউ। ফোন যেন তোমাকে কন্ট্রোল না করে। এই যেটা বলছিলাম যে কোনো একটা জিনিস শুরু করেছি দেখা, তুমি রিলস দেখতেই পারো, আমি তোমাকে বাধা দিব না, রিলস দেখো। বাট এমন যেন না হয় যে রিলস তোমাকে দেখাচ্ছে, রিলস তোমাকে বাধ্য করতেছে দেখার জন্য। তোমার প্রয়োজন হয়েছে, তুমি দেখো। একটা দেখে বাস বন্ধ করে দাও। যদি একটা দেখে যদি বন্ধ যদি না করতে পারো, যদি আরেকটা সামনে আসার পরে যদি তোমার যদি কিউরিওসিটি তৈরি হয়, না এটা দেখবো, তাহলে মনে রাখবা যে তুমি আসলে ফোন ইউজ করতেছো না, ফোন তোমাকে ইউজ করতেছে। তো সেই ক্ষেত্রে এই বিষয় সম্পর্কে সর্বোচ্চ যত্নশীল হও, সর্বোচ্চ সতর্ক হও, যে ফোন যেন তোমাকে ইউজ না করতে পারে। তুমি ফোন ইউজ করো, তাতে কোনো সমস্যা নাই। তুমি ফোন ইউজ করো বলতে কি, যে তোমার প্রয়োজন হয়েছে, তুমি ইউজ করছো, ব্যাস তুমি ৫ মিনিটের জন্য ঢুকে জাস্ট ৫ মিনিটেই বের হয়ে যাইতে পারতেছো। এটা হলো তুমি ইউজ করা। আর তুমি ৫ মিনিটের জন্য ঢুকলা যে একটু দেখে আসি, এই বলে তোমার ১ ঘন্টা শেষ।
তার মানে হলো ফোন তোমাকে কন্ট্রোল করতেছে। তো এই বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন হও। এই বিষয়গুলো মেইনটেইন করে সোশ্যাল মিডিয়া চালাও। কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গাইডলাইন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।